ফাইল ভর্তি সার্টিফিকেট আর বুক ভর্তি স্বপ্ন নিয়ে আমাদের চারপাশে প্রতিদিন কত শত রূপম হাঁটে। তাদের অপরাধ একটাই, তারা শিক্ষিত কিন্তু বেকার। আমি নিজে একজন সরকারি চাকরি প্রার্থী হওয়ার দরুন আর 5 জন সাধারণ মানুষের তুলনায় এই তরুণ প্রজন্মের বেকারত্বের যন্ত্রণা অনেক বেশি অনুভব করতে পারি। আজকের সমাজে ডিগ্রি আছে কিন্তু কাজ নেই, যোগ্যদের সুযোগ নেই। একটা চাকরির জন্য একজন তরুণকে কত দরজায় মাথা ঠুকতে হয়, এমনকি পরিবার পরিজনের কাছেও কত গঞ্জনা নীরবে সহ্য করতে হয়, কত অপেক্ষা করতে হয়, তা কেবল ঈশ্বর জানে। আমি অতি নগণ্য সাধারণ এক মানুষ, তার উপর মহিলা। আমি আর কতটুকু করতে পারি বলুন এই সিস্টেমের বিপক্ষে গিয়ে? কিন্তু প্রায়ই একটা কথা ভাবি যে কবি সাহিত্যিকরা কতটা দূরদর্শী হলে বহু বছর পরের কথা বহু বছর আগে লিখতে পারেন। আজ সুবোধ সরকারের লেখা রূপম কবিতার মাধ্যমে একজন যোগ্য অথচ বঞ্চিত মানুষের গল্প নয়, বরং একটি পুরো প্রজন্মের এই সিস্টেমের কাছে হেরে যাওয়ার করুণ বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করলাম। রূপমকে একটা চাকরি দিন, MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সেও আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়ল উপকূলে। সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, MA পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। MA পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয় সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেখা আছে। একটা ছেলেকে কেন আপনারা MA পড়ান? কোন আহ্লাদে আটখানা হয়ে বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, MA পাস, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে।